হুজুর, আমরা তো সামান্য অসুস্থ হলে নামাজ ছেড়ে দেই। সাহাবীরা যুদ্ধের ময়দানে নামাজ পড়তেন কিভাবে? বাবা, তাদের কাছে নামাজ ছিল জীবনের চেয়েও দামি। তরবারির ঝনঝনানির মাঝেও তারা সিজদা ছাড়তেন না। হুজুর, এমন কোনো ঘটনা আছে যা শুনলে ঈমান তাজা হয়ে যায়? শোনো তবে। এক যুদ্ধে এক সাহাবী পাহারায় দাঁড়িয়ে গভীর মনোযোগে নামাজ পড়ছিলেন। শত্রু দূর থেকে তাকে লক্ষ্য করে একটি তীর ছুড়ল। তীরটি সরাসরি তার শরীরে বিঁধল। তিনি নামাজ ভাঙলেন না। দ্বিতীয় তীর এলো, তৃতীয় তীর এলো, শরীর রক্তে ভিজে লাল হয়ে গেল। নামাজ শেষে দেখা গেল শরীর তীরের আঘাতে ঝাঁঝরা, তবুও তিনি সিজদা থেকে ওঠেননি। সুবহানাল্লাহ! এত কষ্টের মাঝেও তিনি কেন নামাজ ছাড়লেন না হুজুর? কারণ বাবা, নামাজই আমাদের একমাত্র ভরসা। তিনি বললেন, আমি কোরআনের সূরার এমন স্বাদ পাচ্ছিলাম যে তীরের যন্ত্রণার চেয়ে সূরাটি শেষ করা আমার কাছে প্রিয় ছিল। আরেক যুদ্ধে কাফেররা পরিকল্পনা করলো, মুসলমানরা যখন সিজদায় যাবে তখন তাদের ওপর হামলা করবে। ঠিক তখনই জিব্রাইল এসে সালাতুল খাউফের নিয়ম শেখালেন, যেখানে অর্ধেক সাহাবী নামাজ পড়বেন আর অর্ধেক অস্ত্র হাতে পাহারায় থাকবেন। এক রাকাত শেষ হলে পাহারাদাররা সিজদায় যাবে আর নামাজিরা গিয়ে পাহারায় দাঁড়াবে। ফলে শত্রুরা আর সুযোগই পেল না। আমাদের লজ্জা পাওয়া উচিত। সাহাবীরা রক্ত দিয়ে নামাজের মর্যাদা রক্ষা করে গেছেন, আর আমরা সামান্য অজুহাতে সেই নামাজকে অবহেলা করি। আমাদের ঈমান আজ বড় দুর্বল। মনে রেখো বাবা, কিয়ামতের ময়দানে প্রথম হিসাব হবে এই নামাজের। যে নামাজ যুদ্ধের ময়দানেও মাফ হয়নি, সেই নামাজ আমাদের জন্য কিভাবে মাফ হতে পারে? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দিন। বাবা, মনে রেখো, নামাজই হলো মুমিনের মেরাজ, জান্নাতের চাবিকাঠি। ভিডিওটি দেখে যদি মনে হয় কিছু শিখতে পেরেছেন, তাহলে আপনার অন্য বন্ধুকে শেয়ার করে দিন আর কমেন্টে বলেন আপনি কি নামাজ পড়বেন।